হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? দাও ঘড়িটা দেখে নি। এখন বাজে ওই 9টা 10 বাজে। আমি রান্নাঘরে এসেছি রাতে রান্না করার জন্য। আর আজকে রান্না করব সাদা আলু চচ্চড়ি আর পরোটা। এটা মনে হয় সবাইরই মোটামুটি পছন্দের একটা জিনিস। আর ছেলে সাদা আলু চচ্চড়ি খেতে, ছেলে কৌস্তব, মা বাবা আমি সবাই খুব ভালোবাসি। আর শীতকালে বেশি ভালো লাগে, একটু কড়াইশুঁটি আর একটু ধনেপাতা দিলে আর মানে সত্যি জমে যায়। আর আমাদের বাড়িতে না ওই যে অনেকে যেরকম বলো আর কি, যে লুচি বা পরোটার সাথে চিকেন মটন ভালো খায়, আমাদের বাড়িতে সাদা আলু চচ্চড়ির সাথে সবাই ভালো খায়। মানে প্রথম পছন্দ সাদা আলু, তারপরে যেগুলো হয় আর কি হবে। অনেক দিন বাদে পরোটা তৈরি করছে। আর পরোটা সাধারণত আমি রাতের বেলা করতে চাই না। বাবা মায়েরও বয়স হচ্ছে, বা রাতের বেলা হজমের সমস্যার জন্য, ছেলেও ছোট। আর ছেলে কৌস্তব বাবা মা সবার আগে মনে হয় কি আমার পেটই সমস্যা করবে আগে। তো রাতের বেলা আমি সাধারণত করতে চাই না। আজকে বৃষ্টি হয়েছে তো ভাবলাম যে না, করেই ফেলে, অনেকদিন যখন করিনি। তো সাদা আলু চচ্চড়িটা করেই ফেলি পরোটার সাথে। তো ভাবলাম আমি কিভাবে সাদা আলু চচ্চড়ি করি তোমাদেরকেও শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আমি কি করে সাদা আলু চচ্চড়িটা করি। বন্ধুরা, আজকে আমি সাদা আলু চচ্চড়ি করছি পরোটার সাথে। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই যে আমি কিভাবে সাদা আলু চচ্চড়িটা করি, শর্ট অ্যান্ড সিম্পল। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেলে করছি। এবার এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো একটা স্মেল হয়, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না। ইনকেস যদি ঝাল হয়ে যায়, এটা ছেলে খেতে খুব ভালোবাসে, ঝাল হলে তো খেতে পারবে না, তার জন্যে। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলু দেখো এরকম টুকরো করে কেটে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি আলু এই যে আমি আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে যাবে যখন, তারপরে আমি এর মধ্যে নুন অ্যাড করব। আমি এটা পুরোটাই হলুদ ছাড়া করি, কিন্তু মা বলেছে যে তরকারিতে নাকি একটু সামান্য পরিমাণে হলুদ দিতে হয় বলে আমি অল্প একটু হলুদ দেবো। আর দেবো গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা। আগে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি বললাম সামান্য পরিমাণে হলুদ অ্যাড করবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কত অল্প একটু হলুদ দিচ্ছি। এই দেখো এই পরিমাণে হলুদ দিচ্ছি, তাও আমি পুরোটা দিলাম না। এই তো, এর বেশি আমি আর হলুদ দেবো না, আর হলুদ দিতে হবে বলেই আমি দিয়েছি হলুদটা। আর দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মা তো কাঁচা লঙ্কা আলাদা করে নিয়েই নেবে আর কি, তরকারির মধ্যে থেকে ঘষে নিয়ে নেবে। মা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে এই চচ্চড়িটা। আর এই চচ্চড়িটার মধ্যে না কড়াইশুঁটি দিলেও কিন্তু খুব ভালো হয়। আর তো কড়াইশুঁটির সময়ও চলে এলো। আর দেবো কি আমি সামান্য পরিমাণে নুন দেবো। সামান্য না, পরিমাণ মতো একবারে দিয়েই দিই। চলো, এই পরিমাণে নুন দিলাম। এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর গোলমরিচের গুঁড়োটা আমি এখন দেবো না, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে যখন, তরকারিটা অলমোস্ট হয়ে যাবে, একটুখানি ফোটানো বাকি থাকবে, আমি তখন গোলমরিচের গুঁড়ো আর চিনি দেবো। নিরামিষ তরকারিতে না একটু চিনি না দিলে মনে হয় যেন সেই টেস্টটা হয় না। এইভাবে আলু চচ্চড়িটা আমার মনে হয় মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর পাকুমের কাছে লুচি পরোটা মানে সাদা আলু চচ্চড়ি, অন্য কিছু দিয়ে খেতে অতটা ভালোবাসে না, আগেই জিজ্ঞাসা করবে। থাক আর না থাক এমনভাবে বলবে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা যেই সেদ্ধ হয়ে যাবে, আমি এটা শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল করবো, কারণ কোসাবের আবার ঝোল লাগবে, বাবারও ঝোল লাগবে, পাকুমও ঝোল ঝোল করে চিৎকার করবে, তাই আমি এটা পুরো শুকনো করছি না। এবার আমি এটাকে চাপা দিয়ে রাখবো আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে চাপা দিয়ে রাখলাম। আমি এখানে ময়দাটা আগেই মেখে নিয়েছি। এই দেখো ময়দাটা আমি মেখেছি, এই যে দেখতেই পাচ্ছ ময়দাটা আমি মেখেছি। কিন্তু এর মধ্যে আমি মাখার সময় সামান্য পরিমাণে চিনি, মানে অল্প কয়েকটা দানা বলতে পারো, আর দিয়েছি সাদা তেল, আর নুন দিয়েছি। আমি এখানে খাবার সোডা বা আদার্স কিছু ইউজ করি না, আমি এইভাবেই মাখি নর্মালি। তো এই দেখো মেখে রেখে দিয়েছি। এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে, দেখলে বুঝতে পারছো কিনা জানি না। তো আমি এটা চাপা দিয়ে রাখবো, আলু চচ্চড়িটা হয়ে যাবে যখন, তখন আমি এটা রেডি করব।
তো হয়ে যাবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর যদি দেখি যে দেরি হচ্ছে, পাখমের যদি খুব জোর খিদে পেয়ে যায়, তাহলে আলু চচ্চড়িটা অন্য আর কি ওভেনে দিয়ে আমি একটা ওভেনে তাড়াতাড়ি করে ওর জন্য একটা পরোটা করে দেবো। দেখো বন্ধুরা, সাদা আলু চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখতে দারুণ হয়েছে, খেতেও মনে হয় ভালো হবে। আর এই যে কালচে কালচে কালারটা এসছে, কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর অবশ্যই এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। দেখো দেখতে এরকম হয়েছে, আলুগুলো একটু গলে গলে যাবে, কিছুটা আলু আর কিছুটা আলু এরকম গোটা গোটা থাকবে। এবার আমি ঝটপট পরোটাটা করে নেব। তা দেখো, এবার আমি এটা চাপা দিয়ে দেবো। তৈরি করছি, পরোটাটা দেখতে এরকম হয়েছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে আমি তেল অ্যাড করব। তেল বলতে এই দেখো, খুন্তিতে যতটুকু ওঠে আমি এরকম করে মিশিয়ে নেব। আর এই পাশেও জাস্ট একবার, তাতেই প্রস্তাব বলবে এত তেল দিয়েছো, এত তেল দিয়েছো, আর আমার সাথে ঝগড়া বেঁধে যাবে। বলো, এর থেকে কম তেলে কি পরোটা করা যায়? যদি একটু পরোটা খাবো, হাতে তেলই না লাগে, তাও ঝগড়া শুরু করে দেবে। সাদা আলু চচ্চড়ি তো আগেই হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, আর এরকম কিন্তু ফুলেও যাচ্ছে। আমি এভাবে পরোটা করি। আর আলু চচ্চড়িটা আরেকবার দেখে দিয়ে দেখো কি সুন্দর টেস্টি আলু চচ্চড়ি হয়েছে। এবার তখন খেতে নামবে, ও পরোটা হয়েছে আর সাদা আলু চচ্চড়ি হয়েছে শুনে ওর আজকে তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। আর দুপুর গোপালে ঘুমায়নি, বদমাইশি করেছে, তাই ওকে আজকে তাড়াতাড়ি খেতে দেবো। তুই জোরে বলো, কেউ শুনতে পাবে না। দেখেছো পরোটাটা, আমি আজকে পরোটা খাবো। পুরোটাই খাবে? হ্যাঁ, ওই আলু ফালু দিয়েছে, কি মশলা ফসলা মাখিয়ে দিয়েছে। চলো আমরা এখন সবাই খেতে বসবো। তো এখনকার জন্য গুড নাইট।